পুজোর জন্য 10 জন রাখা হলো। পুজো করলে এই 10 জন পুজোর ওখানে থাকবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হলো 25 তারিখ, মানে আগস্ট মাসের 25 তারিখ, আজকে রোববার। এখন বাজে ওই সন্ধ্যে 6:30। একটু রেডি হয়েছি, কারণ হচ্ছে দুর্গা পুজো তো এসেই গেল। তো আমাদের পাড়াতে আজকে একটা মিটিং আছে আমাদের ক্লাবের থেকে। প্রত্যেক বছর তো সব ছেলেরা মিলেই পুজো করে, তো সাথে কিছু মহিলারা অবশ্যই থাকে। তবে এবছর থেকে পুরুষদের পাশাপাশি সমস্ত মেয়েরা, মহিলারা সবাইকেই পুজোতে সমানভাবে থাকতে হবে, সেই রকমই একটা প্রচেষ্টা করার জন্য আজকে একটা মিটিং রাখা হয়েছে। আর 15ই আগস্টে আমাদের প্রত্যেক বছরই খুঁটি পুজোটা হয়ে যায়, তো এবারও সেই রকমই খুঁটি পুজো হয়ে গেছে। আর আজকের মিটিংটা শুধু মহিলাদের, মানে পাড়ায় যত মহিলা আছে, মেয়ে বউ আর কি মহিলা, তো সবার বাড়িতে চিঠি দিয়ে আসা হয়েছে। আমাদের বাড়িতেও এসেছিল। আর আমার বাবা তো আছে, ক্লাবের সাথে অবশ্য যুক্ত আছে, তো সেই কারণে মায়ের সাথে সাথে আমিও যাচ্ছি। মাই যেত, কিন্তু মা আমাকেও বললো যে তুইও চ, যে কী হচ্ছে না হচ্ছে শুনবি, পুজোর কাজ বাজ করবি, এইসব আর কি বললো। তো সেই জন্য আমিও একটু রেডি হয়েছি, যাব। আর এই বছর আমাদের ঠাকুর আনতে প্রত্যেকবারই সমস্ত ক্লাবের যারা মেম্বার আছে সব আর কি, কাকুরা, তারপর আরও সব ছেলেরা সবাই মিলে যায়। তবে এবার কিন্তু যেহেতু মহিলারা এবার থেকে নতুন যুক্ত হলো, এবার থেকে সব মেয়েরা মিলে কিন্তু ঠাকুর আনতে যাওয়া হবে। ইচ্ছা আছে আমিও যাব, দেখি কবে যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমাদের 6:30 থেকে টাইম দিয়েছিল, আমি তো রেডি হয়ে গেছি, এখন 6:30 বেজে গেছে, কিন্তু মা তো এখনও রেডি হয়নি, মানে হাফ রেডি হয়েছে, এখন একটু বাকি আছে। তো মা রেডি হলে তারপর আমি আর মা যাব। তো যাওয়া যাবে না, আমি আর মাই যাব। আর এদিকে আমার মা তো মনে হচ্ছে আজকে থেকেই পুজোর সাজ শুরু করে দিয়েছে। আর আমি তো মার সাথে সবসময় এরকমই করতে থাকি, মার পেছনে না লাগলে আমার ভাল লাগে না, আমরা রোজ এরকম করি। আর তো যে দোকানে গেছিলো, এই যে কী সব যে এনেছে, যত উল্টো পাল্টা জিনিস বিক্রি হবে ও তো সব আনবে। এই যে এই ব্যাগটা হচ্ছে ওর, মানে ওটা হচ্ছে ওরই ব্যাগ। এই ব্যাগটা নিয়ে ও রোজ বিকালে দোকানে যাবে, এটা সেটা উল্টো পাল্টা কী সব কিনে আনবে। তো ওইটা আমাকে, এই যে কী সব কিনে এনেছে, আমাকে বলছে খেয়ে দেখ, যা আনবে আমাকে আবার টেস্ট করতে দেবে কেমন খেতে। তো এবার আমি আর মা বেরিয়ে গেলাম। এই যে বাড়ির সামনেই এই যে দোতলার মতন দেখা যাচ্ছে আলো জ্বলছে, তো সেটাই হচ্ছে আমাদের ক্লাব, দোতলা যে বাড়ির মতন ওটাই। তো এখন যাচ্ছি ক্লাবে। বললো তো মানে এখনও সবাই আসেনি, কিছুজন হয়তো এসছে, এখনও জানি না, গেলেই দেখতে পারবো। আর ক্লাবে এর আগে কোনোদিন আসিও নি, এই প্রথমবারই এলাম, কারণ এতদিন তো মহিলার কোনো এরকম মিটিং হয়নি, এইবারই প্রথম হলো। তো যাই, গিয়ে দেখি যে ভেতরটা কেমন। প্রথমে এই যে চলে এসেছি, ভেতরটা বেশ সুন্দর, পুরো বেডরুমের মতনই, এখানে সব কিছুই আছে। আবার এই যে এসি চলছে, এখনও সবাই আসেও নি, এই যে 4-5 জন মতন এসছে। এখানে চেয়ার পাতা হয়েছে, চেয়ার টেবিল। আর আমি যে দিকটায় বসেছি, এইদিকে এরকম বেঞ্চের মতন ছিল, আমি ওখানে বসেছিলাম। পুরো একটা বেডরুমে যেমন থাকে, ফ্রিজ, এসি সব কিছু আছে। তো এখনও অনেকে আসবে, সবাইকে চিনিও না, তবে কিছুজনকে চিনি, কিছুজনকে চিনি না। তো এরকম হয়তো অনেকে আসবে, এখনও কেউ আসেনি। সবাইকে 6:30 বলা হয়েছিল, আস্তে আস্তে মনে হয় ওই 7টাই হয়ে যাবে। আর এখানে সবার জন্য আনা হয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর এই যে গ্লাস রাখা আছে সবাই। তো কিছুক্ষণ পরে এই যে মোটামুটি সবাই এখানে চলে এসছে, যে পুরো ঘরটাই ভরে গেছে। আর এখানে আর কি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কি আর কি দায়িত্ব নিতে হবে পুজোতে। এতদিন তো সব এই কাকুরা জেঠুরা মিলেই করেছে, এইবার থেকে যেহেতু মেয়ে বউদেরও অনেক দায়িত্ব নিতে হবে, তো সেইগুলি কিছু কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর একটা গ্রুপ বানানো হলো, লিস্ট করা হলো। এদিকে মিটিং মোটামুটি শেষের দিকে, আর সবার জন্য এগরোল আনা হয়েছে। তো এখানে যে মা রোলগুলো দিয়ে দিচ্ছে সবাইকে। তো এবার রোল খেয়ে এবার সবাই বাড়ি চলে যাবে। এবার বাকি যা কথা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপেই হবে। তারপর তো আবার পুজোর সময় সবার আবার দেখা হবে। আজকের পর আবার মহালয়ার দিন থেকে সবার দেখা হবে, ওই দিনই হয়তো আমাদের পাড়ায় ঠাকুর আসবে। তো অনেক তাড়াতাড়ি ওই দিন থেকে আমাদের পুজো মোটামুটি শুরু। ওই দিন থেকে আঁকা প্রতিযোগিতা অনেক কিছু থাকে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।